হ্যাঁ, আসসালামু আলাইকুম। একটু জানাবা যে এখন সাউন্ড আছে কিনা, শোনা শোনা যায় কিনা। আর একটু সরি, আসলে তখন সাউন্ডটা কি জন্য ডিস্টার্ব করতেছিল। এখন সাউন্ড আছে কিনা আমাকে একটু জানাও, একটু জানাও যে সাউন্ডটা হচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে এখন না? আসসালামু আলাইকুম। একটু জানাবা যে এখন সাউন্ড আছে কিনা, শোনা যায় কিনা। এখন সাউন্ড থাকার কথা। আর হচ্ছে কাইন্ডলি আবার একটু শেয়ার মেনশন করতে হবে। হ্যাঁ, কাইন্ডলি আবার একটু হচ্ছে শেয়ার মেনশন করতে হবে। সাউন্ড ক্লিয়ার আছে? ওকে, একটু শেয়ার মেনশন করে দেই। যারা তখন শেয়ার মেনশন করে দিয়েছিলাম আবার একটু শেয়ার মেনশন করে দেই, আবার একটু শেয়ার মেনশন করে দেই। আর সবাই কাইন্ডলি একটু একটু হ্যাঁ একটু রিয়াক্ট দিয়ে দেই, যাতে সবার টাইম লাইনে ক্লাসটা পৌঁছায়। একটু দ্রুত রিয়াক্ট দিয়ে দেই যাতে সবার টাইম লাইনে ক্লাসটা পৌঁছায় ইনশাল্লাহ। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও। আর এরপরে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। সরি ফর হচ্ছে ওই সাউন্ড কোয়ালিটি আসলে কি জন্য এরকম হয়েছিল আমি জানি না। এখন সাউন্ড ক্লিয়ার আছে, মোটামুটি মোটামুটি সাউন্ড ক্লিয়ার আছে। আমরা আজকে 4 নাম্বার ক্লাস করতেছি, মেডিকেল স্পেশাল। সুতরাং একটু সবাইকে শেয়ার মেনশন করে দাও, এবং মেনশন করলে ফ্রেন্ডসদের এখানে নোটিফিকেশন যায়। প্লাস একটু রিয়াক্ট দিয়ে দাও যাতে সবাই ক্লাসের নোটিফিকেশনটা পেয়ে যায়। অনেকেই জানে না যে আজকে ক্লাস আছে, অনেকেই জানে না। এই কারণে তোমরা একটু হেল্প করলে সবাই ক্লাস দেখতে পারবে ইনশাল্লাহ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আর একটু শেয়ার মেনশন শেষ করি, পরে কথাবার্তা বলতেছি ইনশাল্লাহ। আর ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস থেকে কিন্তু যাওয়া যাবে না। আর ক্লাস থেকে গেলে ওই যে আগের আগের রুলস, সিগমা রুলস। হ্যাঁ, সুমন ভাইয়ের সিগমা রুল হচ্ছে যারা ক্লাস থেকে চলে যায় তাদের বউ বা জামাই চলে যাবে, শেষ। সুতরাং ক্লাস থেকে যাওয়া যাবে না। 150 এখনো চলে আসে নাই। আলহামদুলিল্লাহ, শেয়ার মেনশনটা সবাই শেয়ার করছো। এখন তোমরা একটু জানাও যে কেমন আছো, সবাই কেমন আছো, এটা একটু জানাও, এটা একটু জানাও। শ্রেয়া তাবাসুম, শুরু করেন ভাইয়া, শুরু করেন ভাইয়া। ও নিজেই শেয়ার করে নাই, আমার এখনো শেয়ার করা শেষ হয় নাই, আর ওর শুরু করা শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে সবাই কেমন আছো এটা একটু জানাও, সবাই ভালো আছো কিনা। তারপরে হচ্ছে কি অবস্থা তোমাদের। 200 জন এখনো তো আসলো না রে। 200 না আসলে শুরু করব না। 200 জন আসুক, তারপরে শুরু করবো ইনশাল্লাহ। 185 আসছে। আর 15 জনকে তাড়াতাড়ি নিয়ে আসো। তারপর হচ্ছে শেয়ার অপশন নাই, শেয়ার অপশন আছে তো? শেয়ার অপশন নাই, শেয়ার অপশন আছে, শেয়ার অপশন আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমিও ভালো আছি, আমিও ভালো আছি। ওকে, ওকে, আমাদের হচ্ছে আজকে 200 জন চলে আসছে। 200 জন আসলে আমরা ক্লাস শুরু করবো বলছিলাম। 200 জন চলে আসছে, তো আমাদের ক্লাস হচ্ছে আজকে 4 নং ক্লাস। হ্যাঁ, এই 4 নং ক্লাসের এর মধ্যে আমি একটা ক্লাস দিছি মাত্রা একক, এটা একটা 5 টাকা ধরতে পারো, মাত্রা একক। আরেকটা ক্লাস দিছি সমানুপাতিক, এটা এখনো দিই না, এটা দিব। এই টোটাল 4টা ক্লাস কে কে কমপ্লিট করছো মাত্রা একক সহ? আমি আরো আগে 3টা ক্লাস নিছি। এই 4টা ক্লাস কার কার কমপ্লিট বলো তো, মানে কার কার এই 4টা ক্লাস কমপ্লিট হয়েছে। আর
তোমরা কি এই রেগুলার ক্লাসগুলো হচ্ছে কমপ্লিট করো কিনা, আমি একটু শুনি তোমাদের কাছে ফিডব্যাক, বা তোমাদের হেল্প হচ্ছে কিনা। আসলে তোমরা যে এই যে সময় নষ্ট করে 1 ঘন্টা সময় দিচ্ছ, আমাদের অনলাইন ক্লাসগুলোর ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময় দিচ্ছ, এই 1 ঘন্টা সময়টা হচ্ছে তুমি ফুলফিল করতে পারতেছো কিনা, তোমাদের উপকার হচ্ছে কিনা, এটা একটু আমাকে জানাও। এটা আমাকে জানাও যে তোমরা হচ্ছে এই টাইমটা ইউটিলাইজ করতে পারতেছো কিনা, আসলে তোমাদের ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে 1 ঘন্টা সময়। বলো বলো। আমরা ক্লাস শুরু করবো, এমনি লেট হয়ে গেছে, আমাদের হচ্ছে 10:30 বেজে গেছে, 10:30 বেজে গেছে। আমরা 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ক্লাস শেষ করব, 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতেছি। হ্যাঁ, ইসরাত জাহান আকি বলতেছে কমপ্লিট করতেছি। তামালিকা বিশ্বাস বলতেছে আটকে যাচ্ছে, নেট সমস্যা হইতে পারে। অচেনা পাখি, তারপরে কুশিয়ারা ইলা, শ্রীনিত্য, মেধা মহসিন, আমার কমপ্লিট হয়েছে, অনেকেই কমপ্লিট করছে, ভেরি গুড। মাত্রাটা ছাড়া বাকিগুলো কমপ্লিট হয়েছে। মাত্রাটা খুবই ইম্পর্টেন্ট, মাত্রা এককের ক্লাসটা থেকে 1 আসবে, এটা শিওর। ডেন্টালে বলো, মেডিকেলে বলো, ডিইউতে বলো, ডিইউ, মেডিকেল, ডেন্টাল, এই সব জায়গাতেই হচ্ছে আমাদের 1 মার্কস আসবেই, শিওর, একদম শিওর 1 মার্কস আসবে, 1 মার্কস আসবে, ঠিক আছে, কনফার্ম, কোনো রকম ডাউট স্যার। আচ্ছা, 230 জনের মতো আসছো, হ্যাঁ 230 জন আসছো, ভেরি গুড। তো আমরা ক্লাসটা শুরু করব। এই যে শেষ পর্যন্ত থাকবা না সবাই, বলো শেষ পর্যন্ত না থাকলে কিন্তু ঝামেলা, শেষ পর্যন্ত না থাকলে ঝামেলা, ঠিক আছে, শেষ পর্যন্ত থাকতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে। তো শেষ পর্যন্ত অবশ্যই থাকবা, এবং হচ্ছে পুরা ক্লাসটা তোমরা ক্লাস শেষ হইলে নোট সুন্দর করে নোট করে জমা দিবা, নোট করে জমা দিবা, ঠিক আছে। এখন দেখো এই আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়টা, মডার্ন ফিজিক্সটা আমাদের হচ্ছে 9ম অধ্যায়ের সাথেও কানেক্টেড, মানে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের সাথে কানেক্টেড মডার্ন ফিজিক্স। তো আমাদের দিন আধুনিক হওয়ার সাথে সাথে ফিজিক্সটাও কি হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে। কতটা মডার্ন হয়েছে এটাই আমরা দেখবো। আসলে মডার্ন বানাইছে হচ্ছে আইনস্টাইন, আর এটা আমাদের হচ্ছে এমনি একটা ফিজিক্সে। হ্যাঁ জি ভাইয়া, কমপ্লিট করছি, ভেরি গুড, ভেরি গুড। ফাতেমা তু জোহরা, আপনার ক্লাস সবসময় হেল্পফুল হয়। এমডি হাসান ভাইয়া প্লিজ স্টার্ট করেন। ওকে, আমরা ক্লাসে যাব। দেখো কোশ্চেন নাম্বার 1, আমি মোটামুটি কোশ্চেন আকারে সাজাইলেও শুধু কিন্তু কোশ্চেন সলভ করাই না, প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়াই দেই। যেমন এই যে আমার এখানে আসছে, আলোর দ্রুতিতে চলমান বস্তুর ভর কত হবে, এটা মেডিকেল 20-21 কোশ্চেন। বলো কত হবে, আলোর দ্রুতিতে একটা বস্তু যদি চলে তাহলে এটার ভর কত হবে, বলো। মোহাম্মদ সজীব বলছে থাকবো ভাই ইনশাল্লাহ, আগের দিন ছিলাম কিন্তু বউ পাই নাই। আচ্ছা, আজকে বউটাও সবই দিবনি, এবারে একটা বউ ম্যানেজ করে দেয়, দাঁড়া। এর নাম হচ্ছে রিয়াজুল, রিয়াজুল। এই রিয়াজুলের বউ হইতে হবে রিয়া, রিয়া, ঠিক আছে, রিয়া আর রিয়াজুল মিলবে, খুব সুন্দর। এই রিয়া নামের কেউ যদি থাকো ওরে একটু সাড়া দাও, ঠিক আছে, ওর বউ দরকার নাকি, বউটাও দরকার, ঠিক আছে, ঠিক আছে, গুড। হ্যাঁ, অসীম অসীম অসীম, তাহলে আলোর দ্রুতিতে যদি চলে, এইটা পড়তে গেলে আমাদের এটা আমরা জানি যে এটার ভর হবে অসীম, অসীম হবে ভর, ভর হবে আমাদের কত, অসীম। তো এটার যদি সলিউশন আমি পড়তে চাই, এখানে আমাদের 3টা সূত্রই লাগবে। দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি হয়, দৈর্ঘ্য আমাদের সংকুচিত হয়, ছোট হয়ে যায়। দৈর্ঘ্য সংকুচন ইকুয়াল টু L0 √1 - b² / c², ভরের সূত্রটা হচ্ছে ভর বেশি হয়, ভর বেশি হয়, দৈর্ঘ্য সংকুচিত হয়। এখানে আদি দৈর্ঘ্যটা বড় হয়, মানে গতিশীল দৈর্ঘ্যের চাইতে, আর এখানে গতিশীল ভরটা বড় হয় আদি ভরের চাইতে। আদি ভরটা হচ্ছে m0 / √1 - b² / c²। আর সময়টাও বেশি হয়ে যায়, কাল দীর্ঘায়ন হয়, t0 / √1 - b² কত, c²। এই যে আমরা দেখতেছি 1 - √1 - b² / c², এই ভ্যালুটা হচ্ছে 1 থেকে কিছু বিয়োগ করে দিচ্ছ, এটার বর্গমূল করলে অবশ্যই <1 হবে, 1-এর চাইতে ছোট হবে। √1 - b² - c² এর ভ্যালুটা কত, 1-এর চাইতে ছোট। তো 1-এর চাইতে কোনো ছোট সংখ্যা দিয়ে কাউকে গুণ করলে গুণফল ছোট হয়ে যাবে, 1-এর চাইতে ছোট কোনো সংখ্যা দিয়ে কাউকে ভাগ করলে ভাগফলটা বড় হয়ে যাবে, এই যে বড় হয়ে যাবে। কাউকে ভাগ করলে ভাগফলটা কি হবে, বড় হবে। যেমন ধরো তুমি 5কে ভাগ করতেছো 1-এর চাইতে ছোট সংখ্যা 8 দিয়ে, ঠিক আছে, বা হচ্ছে ধরো 0.1 দিয়ে ভাগ করতেছো, বা 0.8 দিয়ে ভাগ করতেছো, 0.8। তো আমি এটা যদি ভাগ করি তাহলে কত হয়, 50/8। তার মানে আমি দেখো 6 × 8 = 48 পয়েন্ট হচ্ছে 25, 6.25। দেখো 5-এর চাইতে বড় হয়ে গেছে না, ভাগফলটা বড় হয়ে গেছে। এই কারণেই দেখো এই সূত্রগুলা থেকেই বুঝতে পারি এই জায়গায় হচ্ছে t > কত, t0।
টি নট। এখন আমি যদি এটা হচ্ছে দৈর্ঘ্য সংকুচন, গতির সাথে সাথে দৈর্ঘ্য সংকুচিত হয়, এটা হচ্ছে দৈর্ঘ্য সংকুচন, আর গতির সাথে সাথে বর বাড়ে, এটা হচ্ছে বর বৃদ্ধি, বর বৃদ্ধি, আর সময় বাড়ে, সময় বাড়ে। তাহলে এখন এখানে কিছু বিষয় একটু নোট করতে হবে যে ভি সমান বেগের মানটা যদি হচ্ছে কত হয়, 0.8 সি হয়, 0.8 সি, বা এই 8 সি যে কথা এটা আমরা বলতে পারি 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। এইটা যদি হয়, এত হলে এই টোটাল 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালুটা হবে আমাদের 0.6, ঠিক আছে। আর ভি এর মানটা যদি 0.6 সি এর মান তো আমরা সবাই জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, সবাই জানি। তো এই যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এর সাথে যদি তুমি 0.8 গুণ করো, তাহলে এই মানটা দাঁড়ায় এত। আর 3.10 টু দি পাওয়ার 8 এটার সাথে যদি 0.6 গুণ করো, তাহলে এইটার মান দাঁড়াবে হচ্ছে 1.8, 318, এই যে 318 মানে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। একই কথা, এত যদি হয় তাহলে এই টোটাল 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই টোটাল ভ্যালুটা হবে 0.8। আর বেগের মান যদি সি বাই √2 হয়, আলোর বেগ ডিভাইডেড বাই √2 হয়, তাইলে এত হলে আমাদের এই যে √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার হবে 1/√2, টোটাল ভ্যালুটা হবে 1/√2। আর বি যদি সি এর সমান হয়, আলোর বেগের সমান হয়, তাহলে এই যে টোটাল √1 মাইনাস বি স্কোয়ারটা হবে 0। আলোর বেগের সমান হইলে √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালু হবে 0, ঠিক আছে, 0। এই ক্লাসে মনোযোগ দাও, অযথা কমেন্ট আপাতত কম করো, ঠিক আছে। তাহলে এই যে দেখো, আমি এখানে 4টা বিষয় শিখলাম, এই 4টা দিয়েই সব ভার্সিটি, সব মেডিকেলে কোশ্চেন আসে। এই 4টা মানের বাইরে সাধারণত আসে না, ঠিক আছে। গতবার আসছিল কুয়েটে ক্যালকুলেটর ইউজ আছে, তারপরে বলে দেই, কুয়েটে আসছিল ভি এর মান 0.98 সি, 0.98 সি হইলে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালুটা হবে 0.2। হ্যাঁ, এই 5টা মান যদি তুমি জানা থাকো, তোমার ভার্সিটি বলো, মেডিকেল বলো, ডেন্টাল বলো, সব জায়গায় শেষ। তোমার ক্যালকুলেশন নিয়ে কোনো রকম ঝামেলা হবে না। SBSL আকারে মনে রাখবে, সুমন ভাই স্পেশাল ল, SBSL, ঠিক আছে। তাহলে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা বিষয় যদি তুমি মনে রাখো, আধুনিক পদার্থবিজ্ঞানের সব ক্যালকুলেশন তোমার হাতের তুড়ি। এই 5টা ক্যালকুলেশন যদি তোমার ক্লিয়ার হয়, দেখো বেগের মানটা যখন আলোর বেগের সমান হবে, তখন এই √1 মাইনাস বি স্কোয়ারের মানটা হবে 0। তাহলে 0 দিয়ে কাউকে গুণ করলে, তাহলে দেখো এই জায়গায় একটু নোট করো, ভি সমান সি হলে এল ইকুয়াল টু এল নট গুণন 0 ইকুয়াল টু 0, এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু অসীম, টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু অসীম। তাহলে এই যে আমরা পেয়ে যাচ্ছি, এই 3টা বিষয় খুবই ইম্পর্টেন্ট, একদম স্টার দিয়ে রাখবা, স্টার মানে খুবই ইম্পর্টেন্ট, খুবই। আজকে উপস্থিতি কম রে, গত ক্লাসে উপস্থিতি ছিল প্রায় 297 জন ছিল, আজকের ক্লাসে 210 জন। এই উপস্থিতি কমে গেলে ক্লাস কিন্তু অফ করে দেব, ফ্রি ক্লাস কষ্ট করে নেই। আজকে কিন্তু পেইড ক্লাস অফ করে দিছি, আজকে পেইড ব্যাচের কোনো ক্লাস নেই, বা নতুন ব্যাচের যারা ভর্তি হয়েছে এদের আজকে এখন পর্যন্ত গ্রুপে অ্যাড করি নাই। যারা নতুন ব্যাচের, যে 16 তারিখে যেটা শুরু হচ্ছে, এইটার কে টাকা পাঠাইছো, আমার ক্লাস শেষে আবার নক দিবা যে ভাই আমরা টাকা পাঠাইছি। আমি কিন্তু আজকে একটু ব্যস্ত ছিলাম, এই কারণে তোমাদের মেসেজ কল কারোটাই ধরতে পারি নাই, ঠিক আছে। যারা টাকা পাঠাইছো দয়া করে আবার করে আমাকে একটু মেসেজ দিবা। আর অনেকে রিকোয়েস্ট করছো যে ভাই ফিটা একটু 16 তারিখ পর্যন্ত যা আছে ওইটাই রাখতে। আমি আপাতত চেষ্টা করতেছি 2550 টাকায়। আমাদের ক্লাস যেই দিন পর্যন্ত শুরু হবে ওই দিন পর্যন্ত এইটাই আপাতত থাকবে, হ্যাঁ, মানে ডিসকাউন্ট অফারটা থাকবে। আর ক্লাস রেকর্ডেড থাকবে ইনশাল্লাহ। বায়োলজি এক্সাম আছে ভাইয়া, তাই সবাই পড়ছে এখনো, ওকে। যারা ইম্পর্টেন্ট ফিল করে যে সুমন ভাইয়ের ক্লাস ইম্পর্টেন্ট, সুমন ভাইয়ের ক্লাস লাগবে, 230 জন আসছে, এরা কেউ ক্লাস মিস করে না, আমি জানি। কারণ আজকে কিন্তু ক্লাসের খুব বেশি যে প্রচার যে আজকে ক্লাস 8টার সময় হবে, অনেকেই জানে না আসলে। আর অনলাইনে এখনো পোলাপান একটু কম অ্যাক্টিভ হয়ে গেছে, এই কারণে 200 250 পোলাপান ক্লাস করে, নাহলে আরো বেশি করতো, 500-600 পোলাপান ক্লাস করতো। এই 1 নাম্বার কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো তো, এই যে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, এই ব্যাপারটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো।
এক নাম্বার কনসেপ্ট যে আলোর দ্রুতিতে চললে বা এই যে এত দ্রুতিতে চললে বা এত দ্রুতিতে চললে এটা কি হবে আসলে। এখন যদি তোমাদের একটা কোশ্চেন আমি বানায়া দেই, দেখি তোমরা কতটা ক্লিয়ার হয়েছে, একটু বানায়া দিচ্ছি। এল নট এর মান হচ্ছে আমি ধরলাম 1, ঠিক আছে, এল নট এর মান ধরলাম 1, বি ইকুয়াল টু আমার এত বেগে চলতেছে 2.4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলতেছে এত বেগে চলতেছে, তাহলে আমার এই এল এর মান কত হবে বলো, এল এর মান কত হবে বলো, এল এর মান কত হবে। একটা স্থির দৈর্ঘ্য হচ্ছে একটা মিটার স্কেল, তোমাকে বলতে পারে একটা মিটার স্কেলের দৈর্ঘ্য 1 মিটার, তো এই এত বেগে বা হচ্ছে এটাকে বলতে পারো 0.8 সি বেগে চলতেছে, এত বেগে গতিশীল একটা মিটার স্কেলের দৈর্ঘ্য কত হবে, এই চ্যাপ্টার কি শর্ট সিলেবাসে আছে? অবশ্যই আছে, শর্ট সিলেবাসে না থাকলে তো পড়াচ্ছি না, শর্ট সিলেবাসগুলো আগে পড়াচ্ছি, আমি আগেও বলছি। তারপর হচ্ছে আমরা মোটামুটি চলতরিতটা পড়বো, চলতরিত একদম ইম্পর্টেন্ট, 0.6 হবে, 0.6, ভেরি গুড 0.6 হবে। ইফতেখার, ইফরার ইফরু ডাকে অনেকে, পুষ্প তুহা, তারপরে মোহাম্মদ আওয়াল হোসেন, দুলাশা, আবির তানজিম, রেশমা খাতুন, সিবা, অচেনা পাখি, জেসমিন তালুকদার, জুই, ভেরি গুড। তাহলে দেখো এই যে আমি তো আগেই সূত্র শিখাই দিছি তোমার তুরি, এখন সেকেন্ডের ব্যাপার, এল ইকুয়াল টু এল নট গুণন √1 মাইনাস বি স্কোয়ার বাই কত সি স্কোয়ার। এই যে ক্যালকুলেশন সহজ হয়ে গেছে, তুমি এইটা দেওয়া থাকলে এটার মান হচ্ছে 0.6, এটার মান 1, এটার মান 0.6, অ্যান্সার হচ্ছে 0.6 মিটার। শেষ। আবার যদি তোমাকে বলতো বেগের মান দেওয়া আছে 0.6 সি, তাহলে এটা এল এর মান অ্যান্সার হইতো কত, 0.8 মিটার, সোজা হিসাব, কোনো ক্যালকুলেশন করা লাগবে না। সুমন ভাই স্পেশাল ল মনে রাখবে, এসবিএসএল, যেখানেই কঠিন কিছু ওইখানে এসবিএসএল ইউজ করবা, সব সোজা। ওকে, গুড 0.6 ফুজিয়ানু, তারপরে ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখো এই c/√2 বেগে চলমান বস্তুর ভরবেগ কত, এটার অ্যান্সার দাও তো দেখি, কে পারো, যে পারবা সে মানে আমি বুঝবো যে না তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। c/√2 বেগে চলমান, এই যে বেগের মান দেওয়া আছে c/√2, চলমান বস্তুর ভরবেগ কত, এটার অ্যান্সার দাও। যে c/√2 বেগে যদি চলমান কোনো বস্তু হয় এটার ভরবেগ কত হবে। আবার এই যে মেঙ্গু পিপল কাজ করো না, এনে কিন্তু এক জোড়া পিপল আছে হচ্ছে মেঙ্গু পিপল, আমি কিন্তু 2 পিপলই দেখাই। মেঙ্গু আমজনতা কি করবে, আমজনতা P সমান এমবি, এম এর মান দেওয়া আছে আমাদের এম, আর ভি এর মান দেওয়া আছে c/√2, তাহলে mc/√2, এইটা কাজ হচ্ছে কাদের, এটার কাজ হচ্ছে আমাদের মেঙ্গু পিপল, ঠিক আছে। মেঙ্গু পিপলের কাজ হচ্ছে mc/√2, কিন্তু যারা স্মার্ট পিপল, এই যে তোমাদের মতো সবাই স্মার্ট পিপল, সুমন ভাইয়ের ক্লাস করছে, যারা স্মার্ট স্টুডেন্ট আর কি, এরা এই ভরবেগটা বের করবে P সমান mv, আর m এর মানটা বের করবে যেহেতু গতিশীল, তাহলে m0 ডিভাইডেড বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ইন্টু ভি এর মান দেওয়া আছে আমাদের কত, c/√2, এইটুকুর মান কত, 1/√2, আর এই √2 কাটা যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে m0c, কারণ এই যে এইটুকু পুরাটার ভ্যালু হচ্ছে 1/√2, সাথে এই √2 কাটা যায়, তাহলে অ্যান্সার হচ্ছে m0c। কারো অ্যান্সারই হয় নাই, কেউ বুঝো নাই। তোমার কাছে তো আমি বলি নাই যে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা ইকুয়াল টু হোয়াট, এটা কি আমি তোমার কোশ্চেন দিছি? এইটার অ্যান্সার হচ্ছে 1/√2, তুমি এইটা চাইলে বলতে পারতা 1/√2, তুমি কোন হিসেবে 1/√2 দিচ্ছ? বলছি তোমার কাছে ভরবেগ কত, ভরবেগ মানে P সমান mv, m বসাইছি, v বসাইছি, শেষ। তাহলে m0c হচ্ছে ভরবেগের মান, এটা চিটাগং বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন বা অনেক জায়গায় আসছে, এটা অনেক জায়গায় হিউজ, m0c, ঠিক আছে। mc কেন, mc হবে না, m0, m এক জিনিস, m0 আরেক জিনিস। এই আধুনিক পদার্থ বিজ্ঞানে পড়তে গেলে নট আর নট ছাড়া যেটা, এটার অনেক পার্থক্য আছে, একটা স্থিতিশীল, একটা গতিশীল, ঠিক আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা আসছে ডিউতে 18-19,
18-19 আসছে। আমাদের গতিশক্তি কত? গতিশক্তি কত? গতিশক্তি কত? কত? ঠিক আছে, এটা ডিউতে 18-19 সেম বেগ দেওয়া ছিল, c/√2 বেগে চলমান বস্তুর এই যে গতিশক্তি কত, এটা ডিউতে কতবার আগের বার মানে 18-19 আসছে। এটার অ্যান্সার হচ্ছে 0.414 m0 c²। m0 c²। অ্যান্সারটা লিখে দিলাম, অ্যান্সারটা নিজে বের করে নিবা। সেম প্রসেস, সেম প্রসেস। গতিশক্তি বের করার সূত্র হচ্ছে m - m0 c²। m - m0 c², এই সূত্র দিয়ে বের করতে হবে। এটার অ্যান্সার হচ্ছে 0.414 m0 c²। m0 c²। আচ্ছা, এইটুকু ক্লিয়ার কিনা জানাও তো। এই যে যতটুকু পড়ছি এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হইলে আমি আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিতে চাই, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিতে চাই। এই বিষয়গুলো আমাদের মেডিকেল প্লাস হচ্ছে ভার্সিটি দুইটার জন্যই লাগবে, দুইটার জন্যই লাগবে। ঠিক আছে, দুইটার জন্যই লাগবে। এখন দেখো, আমি তো জানি যে L নট ইজ গ্রেটার দেন L, L নট ইজ গ্রেটার দেন L, M ইজ গ্রেটার দেন M নট, আর T ইজ গ্রেটার দেন T নট। ঠিক আছে, এখন আমি বেগ কত গুণ হবে, বেগের সূত্র যদি তোমাকে বলে বেগ ইকুয়াল টু √1 - 1/n²। ঠিক আছে, n² ইন্টু c। n ইকুয়াল টু পরিচয় লাগবা বড় টি ছোটটির যত গুণ, বড় টি ছোটটির যত গুণ। এটা হচ্ছে n এর পরিচয়। ঠিক আছে, n এর পরিচয়। যদি এখন বড়টা ছোটটার দ্বিগুণ হয়, যদি বড়টা ছোটটার 2 গুণ হয়, 2 গুণ হলে বেগের মান হবে √3/2c। ঠিক আছে, √3/2c মানে এটার মান হচ্ছে 2.59 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই 2 গুণ যদি হয়, 2 গুণ যদি তোমাকে বলে যে স্থিতিশীল দৈর্ঘ্য গতিশীল দৈর্ঘ্যের 2 গুণ, অথবা গতিশীল ভর স্থিতিশীল ভরের 2 গুণ, অথবা গতিশীল সময় স্থিতিশীল সময়ের 2 গুণ, তাহলে 2 গুণ বললেই আমাদের অ্যান্সার হচ্ছে এটা। বেগের মান কত হবে, কত দ্রুতিতে চললে গতিশীল ভর স্থিতিশীল ভরের 2 গুণ হবে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। আর যদি বলে 3 গুণ, এটা ডিউতে 20-21 আসছে, ডিউ 20-21, হ্যাঁ, তাহলে 3 গুণ যদি তোমাকে বলে, 3 গুণ হলে বেগের মানটা হবে 2√2 / 3c। এটার ভ্যালু হচ্ছে 2.83 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই দুইটাই আসে। ঠিক আছে, এই যে এই জায়গায় বসাবা, n এর মান বসায় দিবা। এখন যদি তোমাকে বলি যে 5 গুণ হবে, 5 গুণ হলে ভি কত বলো তো? 5 গুণ হলে ভি কত? এটা কুয়েটে আসছে। এই যদিও মেডিকেলের ক্লাস, তারপরে এই বিষয়গুলো শিখে রাখা দরকার, কারণ একটা কনসেপ্ট দিয়ে সব শেষ হয়ে যায়, একটা কনসেপ্ট দিয়ে, ছোট কনসেপ্ট দিয়ে সব শেষ হয়ে যাবে। 5 গুণ হইলে বেগ কত হবে বলো? 5 গুণ হইলে এই যে এই জায়গায় n এর মান জাস্ট 5 বসাবা, n এর মান 5 বসাবা, আর কিছুই না। n এর মান 5 বসাইলে কত হয় দেখো তো, এই যে √1 - 1/25, তার মানে 24/25 গুণন c। 24/25 গুণন c। আমি আগেও বলছি যে মেডিকেলে এত ডিপ আসবে না, ওই যে মেডিকেলে আসবে কোনগুলা, যে আলোর দ্রুতিতে চললে। কিন্তু এই বিষয়গুলো একসাথে শিখে রাখো যাতে তোমার কাজে লাগে, ভার্সিটিতেও কাজে লাগে। ঠিক আছে, ভার্সিটিতেও কাজে লাগে। এই যে √24/5c, বা এটাকে আমি বলতে পারি 2√6, 4×6 = 2√6 / এত c। এটা কুয়েটে আসছিল। এগুলা মেডিকেলে আসবে না, তবে আমাদের হচ্ছে ভার্সিটির জন্য এগুলা খুব ইম্পর্টেন্ট। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 20-21, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। তাহলে একটা কোশ্চেন তোমাকে একটু দেই, আলোর দ্রুতির কত গুণ দ্রুতিতে চললে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হলে মহাকাশে 1 দিন অতিবাহিত হবে। 1 দিন অতিবাহিত
হবে হবে এটার অ্যান্সার দাও, যে কত দ্রুতিতে, আলোর দ্রুতির কত দ্রুতিতে চললে পৃথিবীতে 1-2 দিন অতিবাহিত হইলে মহাকাশে 1 দিন অতিবাহিত হবে। বেগ কত আর কি, দ্রুতি চাইছে, যে আলোর দ্রুতির কত গুণ দ্রুতিতে চললে একটা বস্তুর পৃথিবীতে 2 দিন হইলে ওইটা মহাকাশে 1 দিন অতিবাহিত হবে। এটার অ্যান্সার দাও, দেখি কে কে পারো। এটার অ্যান্সার দিবা কে কে পারো। এই মাত্র পড়ায় দিলাম, 2 গুণ বললেই আনসার হচ্ছে √3/2c, √3/2c। 3 গুণ বললেই হচ্ছে 2√2/3c, 2√2/3c। তাহলে এরপরেও পারতেছে না। কত গুণ দ্রুতি বলছে, তাহলে √3/2, √3/2। আলোর দ্রুতির কত গুণ বলছে, তাহলে √3/2 গুণ, √3/2 গুণ, √3/2 গুণ, 2 গুণ। হাসান, ঝাপসা দেখা যায়, ঝাপসা দেখা যায় না, তোমার নেট সমস্যা হতে পারে, নেট সমস্যা হতে পারে, নেট সমস্যা হতে পারে। এক কমেন্ট বারবার করলে ব্লক খাবা, এক কমেন্ট বারবার করলে ব্লক খাবা। উজ্জ্বল চন্দ্র দেবনাথ, 3√3/2c, √3/2c, √3/2c। এইটাও অ্যান্সার দিতে যদি এত সময় লাগে তাইলে তো ক্লাসের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, মনোযোগ নাই। হ্যাবেন আলবি, দোলাশা, হ্যাঁ √3। রাবেয়া বুশরা, √3/2। নিতু আক্তার, নেট প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম, ওকে। শ্রীনিত্য কুমার, √3/2। আরমান শরীফ, সাদিয়া রহমান, √3/2c, √3/2c। হাবিবুর রহমান রাব্বি, √3/2। নাহিদুর রহমান তুষার, √3/2। উদরনাথ, √3/2। ভেরি গুড, ভেরি গুড। আমরা এখন হচ্ছে মোটামুটি এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হওয়ার কথা, আশা করি ক্লিয়ার হওয়ার কথা। এই কোন রশ্মিটি সর্বাধিক অনুপ্রবেশ ক্ষমতা রয়েছে, এটা 9 চ্যাপ্টারের পড়া, তারপরে এখানে পড়তে হবে কারণ এটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোন রশ্মির সর্বাধিক অনুপ্রবেশ ক্ষমতা রয়েছে, বেদন ক্ষমতা রয়েছে, প্রবেশ করার ক্ষমতা রয়েছে। এটা মেডিকেলে আসছিল 20-21, মেডিকেলে এইবার আসছে, মেডিকেল 20-21। কোন রশ্মির সর্বাধিক অনুপ্রবেশ ক্ষমতা রয়েছে, অনুপ্রবেশ ক্ষমতা রয়েছে। একজন বলতেছে এক্স-রে, এক্স-রে, এক্স-রে। একজন বলতেছে এক্স-রে, গামা রে, এক্স-রে, এক্স গামা, তাহলে হচ্ছে আলফা বিটা, সব অ্যান্সার দাও, সব অ্যান্সার দাও, তাইলেই হয়ে যাবে। 172-এ চলে আসছে উপস্থিতি, 75-এ। হ্যালো, হ্যালো, কে? গামা, 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 ওকে, ঠিক আছে। এখন দেখো এইখানে আমাদের একটু একটু হচ্ছে মোটামুটি সবগুলা বৈশিষ্ট্য একসাথে শিখবো। হ্যাঁ, একসাথে, এই যে একসাথে, একসাথে, একসাথে শিখলেই হচ্ছে সবকিছু মনে থাকবে, সবকিছু মনে থাকবে, সবকিছু মনে থাকবে। হ্যাঁ, একসাথে আমরা যেইভাবে চাবো আসলে ওইভাবেই করা সম্ভব, ওইভাবেই করা সম্ভব। হ্যাঁ, ওইভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী হচ্ছে কাজ হবে। এখনো কোশ্চেন দেখতে পেলাম না, সবাই গামা গামা অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে, কোশ্চেন পাওয়া যাওয়া। তো এখন হচ্ছে একজন হচ্ছে, আমি একটা গল্প শুনলাম যে একজন হচ্ছে সরকারি চাকরি করবে, ঠিক আছে, সরকারি চাকরি করবে। তো সরকারি চাকরি করার ওর খুবই ইচ্ছা, সরকারি চাকরি করবে। তো এখন ও বিয়ে করছে এমন এক মেয়েরে, ঠিক আছে, ও বিয়ে করছে এক মেয়েরে যার নাম হচ্ছে যে কোনো একটা, ধরো সাদিয়া সরকার বা সুমাইয়া সরকার, সুমাইয়া সরকার, সুমাইয়া সরকার। তো এই যে এখন হচ্ছে সে সরকারের চাকরি করতেছে, মানে সুমাইয়া সরকারের চাকরি, ঠিক আছে। ব্যাপারটা এরকম যে আমরা হচ্ছে যেইভাবে সরকারি চাকরি করতে গেলে একজন সরকারের বিয়ে করে ফেলো, শেষ। আর এইখানে হচ্ছে একসাথে আমাদের এই জন্যই শিখবো যে সবগুলা যেন আমাদের মনে থাকে, সবগুলা যেন হচ্ছে মনে থাকে। হ্যাঁ, গুচ্ছ এক্সামে আসছিল, হ্যাঁ গুচ্ছ এক্সামে আসছিল। তাহলে দেখো এই যে আমাদের আলফা, আলফা হচ্ছে 4 হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস। বিটা, বিটা, বিটা হচ্ছে আমাদের কত, 0-1 ইলেকট্রন, ইলেকট্রন। এরপর হচ্ছে গামা, 0 গামা, 0 গামা। আর একটা হচ্ছে এক্স-রে, এক্স-রে, এক্স-রে। এই চারটা বিষয় আমরা একটু দেখব, এই চারটা বিষয় হচ্ছে আমরা একটু আমরা পয়েন্ট আকারে একটু দেখব, পয়েন্ট আকারে। তো প্রথমে যদি দেখি আলফা রশ্মি হচ্ছে
আমাদের অত্যধিক ভারী, এটা হচ্ছে কি অত্যধিক, অত্যধিক ভারী, মানে এই সবগুলার মধ্যে হচ্ছে সবচেয়ে ভারী হচ্ছে আলফা, সবচেয়ে ভারী কে বলো আলফা। এটা হচ্ছে হালকা, এটা কি বলো হালকা, হালকা, এটার কোনো ভর নাই, বরহীন, এটার কোনো ভর নাই বরহীন, এটারও কোনো ভর নাই বরহীন। এই গামা রশ্মি আর এক্স রশ্মি এই দুইটা হচ্ছে বরহীন রশ্মি, বরহীন রশ্মি, বরহীন রশ্মি। হ্যাঁ, যেখানেই সাদিয়া ওইখানেই হচ্ছে সুমাইয়া, ওইখানেই সুমাইয়া, ঠিক আছে। এরপরে দেখো অত্যধিক ভারী, অত্যধিক ভারী। এরপরে দেখো এটার চার্জ আছে, আলফা কণার চার্জ হচ্ছে, আলফা কণার চার্জ হচ্ছে ধনাত্মক এবং 2 ইলেকট্রন, 2 ইলেকট্রন, ইলেকট্রনের চার্জের 2 গুণ, 2 গুণ। আর এইটার চার্জ হচ্ছে ঋণাত্মক এবং মাইনাস ইলেকট্রন, ইলেকট্রনের চার্জের সমান এবং হচ্ছে কি, এবং হচ্ছে এটার মাইনাস ঋণাত্মক। এটা হচ্ছে আমাদের চার্জহীন, কোনো চার্জ নাই, চার্জ নাই, চার্জ নাই, চার্জহীন, চার্জহীন, ঠিক আছে। তাহলে এটা গেলাম ভরহীন, এটা চার্জহীন, এটাও ভরহীন, এটাও চার্জহীন, ঠিক আছে, এটাও ভরহীন, এটা হচ্ছে কি চার্জহীন। এইটার ভর হচ্ছে প্রোটনের 4 গুণ, এটার ভর কত, প্রোটনের ভরের 4 গুণ, প্রোটনের 4 গুণ, 4 গুণ। এইটার ভর হচ্ছে আমাদের দেখো ইলেকট্রনের ভরের সমান, ইলেকট্রনের সমান ভর, সমান ভর, সমান ভর। আর এই দুইটার বেগ আছে, এই দুইটার বেগ হচ্ছে আলোর বেগের সমান, আলোর বেগের সমান, এই দুইটার বেগ হচ্ছে আলোর বেগের সমান, আলোর বেগের সমান। তাহলে গামা রশ্মি আর এক্স রশ্মি দেখো আমাদের একই বৈশিষ্ট্য প্রদান করে, তাহলে আমরা বলতে পারি এই দুইটা রশ্মি একই ধর্ম প্রদর্শন করে, একই ধর্ম প্রদর্শন করে কোন দুইটা, এটা হিউজ টাইম আসছে, হিউজ টাইম, একই ধর্ম প্রদর্শন করে, প্রদর্শন করে কোন দুটি, কোন দুটি। তাহলে এটা হচ্ছে অসংখ্য জায়গা আছে, আজকে ক্লাস দিমু ডিলেট করে, তারপরে হচ্ছে কাজ হয়ে যাবে, ক্লাস দিমু ডিলেট করে দেখি কেমনে হচ্ছে রেকর্ড করে, রেকর্ড করে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ক্লাস ডিলেট হয়ে যাবে। এই যে পোলাপান ক্লাসে আসে না, প্রাইভেট ব্যাচের পোলাপানি হচ্ছে আমার 100-র উপরে ক্লাসে থাকে, মাঝে মাঝে 100 জন থাকে প্রাইভেট ব্যাচে। আর এনে হচ্ছে ফ্রি ক্লাস নিচ্ছি, ওরা সবাই ক্লাস করে, এরপরে হচ্ছে পোলাপান গুরুত্ব নাই। ওকে, দেখো তাহলে অত্যধিক ভারী, এটা হালকা, এটা বরহীন, এটা বরহীন। চার্জ +2 ইলেকট্রন, মাইনাস ইলেকট্রন, চার্জহীন, চার্জহীন। আর এটার ভর হচ্ছে প্রোটনের 4 গুণ, ইলেকট্রনের ভরের সমান। আর এটার বেগ হচ্ছে আলোর বেগের সমান, বেগ হচ্ছে কি আলোর বেগের সমান। এই আলফা রশ্মি, আলফা রশ্মি তড়িৎ ও চুম্বক ক্ষেত্র, তড়িৎ ও চুম্বক ক্ষেত্র দ্বারা, চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত হয়, হয়, এইটাও বিক্ষিপ্ত হয়, এই বিটা রশ্মি বিক্ষিপ্ত হয়। তাহলে তড়িৎ আর চুম্বক ক্ষেত্র দ্বারা হচ্ছে আমরা শনাক্ত করতে পারবো আলফা আর বিটা রশ্মি, এটা হয় না, এটাও হয় না। তড়িৎ চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। প্লিজ ভাই রেকর্ড রাখবেন, অসম্ভব, অসম্ভব। এই উপস্থিতির ক্লাসে আমি ক্লাস রেকর্ডেড রাখি না, ক্লাস করতে হবে, লাইভে ক্লাস না করলে, রেকর্ডেড রাখলে পোলাপান লাইভে থাকবে না, লাইভে না থাকলে আমার খুব বিরক্ত লাগে। দিনের ক্লাস, ক্লাসের সময় ক্লাস না করো, তোমরা যদি ক্লাস না করো ভাই দয়া করে, আমার এই কষ্ট করার দরকার নেই। আমি এখনো রাতে খাই নাই তোমাদের জন্য, আমি বাইরে ছিলাম, বাইরে জাস্ট হলে আসছি, হলে এসে বাইকটা রাখছি, বাইকটা রাইখে এই ক্লাসটা হচ্ছে তোমাদের এই যে রেডি টেডি কইরা আমি এই যে না খাই ক্লাস নিতেছি। তো তোমরা যদি পরিশ্রমের মূল্য না দাও, তোমাদের জন্য ফ্রি ক্লাস নাও আমি মনে করি না প্রয়োজন আছে, ঠিক আছে। আর প্রাইভেট ব্যাচে আমাদের স্টুডেন্টস এমনি আসে, একটা স্টুডেন্টের মাধ্যমে আরো 10টা আসে। তো আমাদের প্রাইভেট ব্যাচ ফ্রি ক্লাস নিলেও স্টুডেন্ট আসবে, বা যারা আমার ক্লাস সম্পর্কে জানে, ওই গতবার 2000 স্টুডেন্ট পড়াইছি, ওদের ছোট ভাই বোন আছে অনেকগুলা, ওদের মাধ্যমে মেলা স্টুডেন্ট পাবো। তো আমাদের ফ্রি ক্লাসগুলো নেই যাতে তোমরা উপকৃত হও, তোমাদের উপকৃত হও। তো তোমরা যদি ফ্রি ক্লাস না করো তাহলে হচ্ছে এই ক্লাস নেওয়ার দরকার নেই। এখানে কি হচ্ছে, এইভাবে তোমার কোচিং এ দাগায় দাগায় পড়াবে, আলফা বিটা গামা এক্স রে এগুলার বৈশিষ্ট্য এইভাবে তোমাকে বলবে যে দাগায় দিবে, এই লাইনগুলা পড়বা। বই আমির স্যারের বই বের করবে, এই বের করো, এই পৃষ্ঠাটা পড়বা, এই লাইনটা পড়বা, এটা হলুদ কালি দিয়ে দাগাও, এটা লাল কালি দিয়ে দাগাও, এটা নীল কালি দিয়ে দাগাও, এটা কমলা দিয়ে দাগাও, এটা বেগুনি দিয়ে দাগাও, ঠিক আছে। কোচিং এ এই কাজই করবে। আর কোচিং এ এখন তোমাদের ভালো সার্ভিসই দিবে, ঠিক আছে। যারা সবাই কোচিং এ ভর্তি হয়েছে আমি জানি, রেটিনা, উদ্ভাস, ইউসিসি, তারপরে প্রাইমেট, পরীক্ষক, বিভিন্ন ধরনের কোচিং আছে, সব কোচিং এ তোমরা ভর্তি হয়েছো। কিন্তু এখন হচ্ছে তোমাদের ভর্তি নিচ্ছে, এই কারণে তোমাদের প্রথম কয়েকদিন যে সার্ভিস দিবে পুরো 100-100, তোমরা তো পুরা হচ্ছে যেই পর্যন্ত টাকা না দিবা, টাকা দেওয়া শেষ, তোমাদের ওই যে ক্লাস শুরু হবে, একদিনে 3টা, একদিনে 4 অধ্যায়, একদিনে 5 অধ্যায়। আমি নিজে কোচিং এ ক্লাস নিই মিয়া,
আমি হচ্ছে কখন কোন লেকচার শিডিউল, একদিনে 3টা করে ক্লাস আছে ইউসিসিতে লাস্টের দিকে, 9 নাম্বার লেকচার, 10 নাম্বার লেকচার, 9 আর 10 নাম্বার লেকচার দুইটা একটু দেখো। বা হচ্ছে বিভিন্ন এই যে যত কোচিংই আছে আসলে লাস্টের দিকের সার্ভিস আর ফার্স্ট দিকের সার্ভিস রাত দিন তফাৎ। এই কারণে এইখানে আমরা যে কোচিং এর চাইতেও গুছানো ভাবে পড়াশোনা করি, কোনো অগুছালো হজবরল কিচ্ছু না, কিচ্ছু না। ওকে ওকে, এরপরে দেখো, তাহলে এরপরে দেখো এখন যদি হচ্ছে বেদন ক্ষমতার ক্রম, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে বেদন ক্ষমতা। বেদন ক্ষমতা সবচেয়ে বেদ করতে পারবে বেশি হচ্ছে গামা, এরপরে এক্স রে, এরপরে বেশি বেদ করতে পারবে এক্স রে, এরপরে বেদ করতে পারবে বিটা, এরপরে বেদ করতে পারবে আলফা। আর আয়নিত করতে পারবে আয়নায়ন ক্ষমতা, এইটার ক্রমটা হচ্ছে আমাদের আলফা, এরপরে বিটা, এরপরে হচ্ছে গামা। এইগুলা খুবই ইম্পর্টেন্ট, স্টার দিবা, একটু হচ্ছে মার্ক করে স্টার দিবা। বেদন ক্ষমতা, আয়নায়ন ক্ষমতা, এই দেখো সব বৈশিষ্ট্য এক ছকে চলে আসছে, বইয়ের কোনো দাগানো লাইন পড়তে হবে না। এই 4টা রশ্মি থেকে এর বাইরে যদি কোনো কোশ্চেন আসে এটার দায় আমার দাও। এক্স রের ব্যবহার কি কি হয় এটা তুমি নিজেও জানো, কি কি টিউমার চিকিৎসা, ক্যান্সার চিকিৎসা, এগুলা তুমি নিজেও পারো ভাই, যে এক্স রের ব্যবহার কেন কেন করা হয়। ঠিক আছে, এই যে 4টা 5টা বৈশিষ্ট্য শিখছি, এই যে বেদন ক্ষমতা শিখছি, আয়নায়ন ক্ষমতা শিখছি, এনাফ। কিন্তু তোমার বইতে দেখবা যে 1 পৃষ্ঠায় শুধু এক্স রের বৈশিষ্ট্য আছে, 1 পৃষ্ঠায় শুধু গামার বৈশিষ্ট্য আছে। এত বৈশিষ্ট্য দরকার আছে নাকি জীবনে? বুঝতে পারলে বৈশিষ্ট্য কিছুই না। এনে বৈশিষ্ট্য কয়টা আসছে দেখো, চার্জ ধনাত্মক 1টা, চার্জ 2 গুণ 2টা, অত্যধিক ভারী, বর এত গুণ, তারপরে হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, বেদন ক্ষমতা, আয়নায়ন ক্ষমতা, 7-8টা বৈশিষ্ট্য চলে আসছে। একটা করে রশ্মির 7-8টা বৈশিষ্ট্য এক ছকে চলে আসছে। ওকে, এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা জানাও, এই পর্যন্ত সবাই বুঝছো কিনা এটা একটু আমাকে জানাও, যে সবাই বুঝছো কিনা। এইটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা জানাও। কাজল রেখা বলছে বুঝতে পারছি, ওকে ক্লিয়ার। শ্রীনিত্য কুমার, তারপরে রিয়াজুল এমবিবি, সে নোট দেওয়া বন্ধ করে দিয়েছে। উপমা, নোট অনেকেই দিচ্ছে, উপমারই দিতে হবে এরকম কথা না, যারা নোট দিচ্ছে তাদেরটা করবা, ভালো করে নোটস করে আপলোড দিও সবাই। অনেকেই নোট আপলোড দিচ্ছে, হ্যাঁ তোমাদের নোট নেওয়ার ইচ্ছা থাকলে যারটা ইচ্ছা তারটাই নিতে পারো। বৈশাখী বর্ষা বুঝতে পারছি, রেশমা খাতুন শিবা বুঝতে পারছি। ওকে আচ্ছা, এইখানে আমাদের আরেকটা বৈশিষ্ট্য আছে, আরেকটা রাশি আছে, এই রাশিটা হচ্ছে ফুটন। হ্যাঁ, এই রাশিটা হচ্ছে আমাদের, এটা আরেকটা রশ্মি, এটা আমাদের ফুটন একটা রশ্মি। এই রশ্মিটাও আমাদের মোটামুটি লাগে। ফুটন হচ্ছে আমাদের বরহীন রশ্মি, স্থির অবস্থায় বর শূন্য, আর ফুটনের বেগ হচ্ছে আলোর বেগ। এই ফোটনের হচ্ছে আমাদের স্থির অবস্থায় বর শূন্য, গতিশীল অবস্থায় এটার বর সৃষ্টি হয় এবং ভরবেগ আছে। গতিশীল অবস্থায় ভরবেগ আছে। ঠিক আছে, এই ফুটনটা ইম্পর্টেন্ট, একটু স্টার দিবা ভাই। আর আমাদের যে নতুন ফিজিক্স ব্যাচ শুরু হয়েছে, এই ফিজিক্স ব্যাচের নাম হচ্ছে আমাদের কি ফুটন। এটা আমাদের শুরু হবে 16 তারিখ থেকে। 16 তারিখ আমাদের ওরিয়েন্টেশন, এরপরে আমরা রুটিন দিয়ে ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিব। অলরেডি 25+ ভর্তি হয়েছে, আরো অনেকেই আজকে টাকা পাঠাইছে, আমি আজকে অ্যাড করিনি। মোটামুটি হচ্ছে যারা ভর্তি হবা, আমি আশা করি যে হচ্ছে এইখানে আমাদের কোর্সের ব্যাপারটা হচ্ছে যারা 100তে 100 পাইতে চায়, মানে ফুল মার্কস পাইতে চায়, একদম গুছানো কমপ্লিট একটা চ্যাপ্টার। যেমন ভেক্টর পড়তেছো, ভেক্টরের A to Z যা আছে ফুল পড়বা খুব গুছানো ভাবে, সুন্দর মতো। এবং আমার নিজের লেখা হ্যান্ড নোট সবাইকে দেওয়া হয়, যারা আমার এখানে ভর্তি হয় নিজের বানানো হ্যান্ড নোট দিয়ে দেই। ঠিক আছে, এটা প্রত্যেকটা অধ্যায় বানাইতে আমার 5 ঘন্টা করে গেছে, 5 ঘন্টা। এই 5 ঘন্টার হ্যান্ড নোট পড়লে, প্রত্যেকটা অধ্যায়ের হ্যান্ড নোট পড়লে ওই অধ্যায় আর কিচ্ছু লাগবে না। তো এই ফুটন বেচে যারা ভর্তি হবা তারা হচ্ছে আমার মোটামুটি এই 16 তারিখে আমাদের ওরিয়েন্টেশন, এর আগেই ভর্তি হওয়ার চেষ্টা করিও। আর 16 তারিখ পর্যন্ত আমাদের ডিসকাউন্ট আছে 2550। এটা রিকোয়েস্ট করছে অনেকেই যে ভাই আমাদের একটু টাকা পয়সা ম্যানেজ করতে হয়, এই কারণে আমি 16 তারিখ পর্যন্ত এই অফারটা রাখছি। এরপরে ভর্তি হইলে 3550 টাকায় লাগবে। আর আমরা হচ্ছে আগে শর্ট সিলেবাস শেষ করতেছি এই ব্যাচে, শর্ট সিলেবাস শেষ করার পরে হচ্ছে আমরা ফুল সিলেবাস করব। আর যদি ফুল সিলেবাসে এক্সাম না হয় তাহলে এটা হচ্ছে আমাদের একদম A to Z, মানে হচ্ছে যদি ফুল সিলেবাসে না হয় 2 বার করে ক্লাস হবে, 2 বার রিভাইজ ক্লাস। মানে একটা অধ্যায়ের উপরে আমি ক্লাস দিচ্ছি 3টা করে,
যেমন ভেক্টরে 3টা, গতিবিদ্যায় 3টা, বলবিদ্যায় 3টা, এরকম 3টা করে ক্লাস হবে একটা অধ্যায়ের উপরে। এরপরে আবার রিভাইজ ক্লাস হবে। সো যারা 100তে 100 পাওয়ার ইচ্ছা, ঢাকা ভার্সিটি মেডিকেল 20-20, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি বা হচ্ছে বুয়েট বাদে যতগুলো আছে সব, সোজা কথা। আমি এখানে কোনো পড়াশোনার ডিভাইডেশন করি না। কোর্সের বিজ্ঞাপন শুনতে একটু বিরক্তি লাগতে পারে, যদিও আমরা বিটিভির বিজ্ঞাপন দেখে অভ্যস্ত। হ্যাঁ, পড়াশোনার মাঝে মাঝে হচ্ছে একটু বিজ্ঞাপন দিতে হয়, একটু বিজ্ঞাপন দিতে হয়। এখন যদি কইতাম যে বইয়ের বিজ্ঞাপন দিছি, জামাইয়ের বিজ্ঞাপন দিছি, সবাই খুশি। কোর্সের বিজ্ঞাপন দিলে শেষ শেষ ভাই, শেষ ভাইয়ের এনে কোনো কাজ নাই ভাই, কোর্স শেষ। মাঝে মাঝে একটু বিজ্ঞাপন দেওয়া লাগে। হ্যাঁ, কারণ অনেকেই জানে না ব্যাপারটা। মোটামুটি হচ্ছে এই যে যেটা বলতেছিলাম, যে যারা হচ্ছে 100তে 100 ফুল মার্কস পাওয়ার ইচ্ছা আছে, ফ্রি ক্লাস দিয়ে আমাদের অনেকগুলাই কভার হয়ে যাবে। যারা ফ্রি ক্লাস করতেছো, এদের হচ্ছে ফ্রি ক্লাসে আমাদের মোটামুটি ধরো হচ্ছে তুমি মোটামুটি একটা মার্কস পাইতে চাও, এনাফ ইনশাল্লাহ। কিন্তু যারা ওই যে বললাম যে যাদের জন্য আর্থিক সমস্যা নাই, যারা কমপ্লিট প্রিপারেশন নিতে চায়, 100% প্রিপারেশন, সবগুলা একসাথে প্রিপারেশন নিতে চায়, তাদের জন্য এই ব্যাচটা আমাদের একদমই নতুন ব্যাচ। এরপরে আর কোনো ব্যাচ আসবে না ইনশাল্লাহ। আর এই ব্যাচে ভর্তি হইলে কৃষি, গুচ্ছ, যত ভার্সিটি আছে সব ভার্সিটির আগ পর্যন্ত পড়াবো এই ব্যাচে, ঠিক আছে। আবার একটা ব্যাচ যেটা চলতেছে প্লাজমা স্পন্দন, এই সবগুলাতেই হচ্ছে একদম কৃষি সহ। ধরো আমি কৃষির কোনো কোর্স দিলাম, যে কৃষির কোর্স আসবে আমাদের, এই কোর্সে এরা ফ্রিতে এনরোল করতে পারবে, মানে এদের কোনো টাকা লাগবে না। এখন যারা ভর্তি হবে, এই কারণে শুরুর দিকে যদি আমাদের কোর্সগুলোতে ভর্তি হও, তাহলে তুমি নিজেই লাভবান হবে। কারণ শুরুর দিকে ভর্তি হইলে শেষ পর্যন্ত আমাদের সবকিছু ফ্রি, যত কোর্স আসবে সব ফ্রি, সব ফ্রি, 1 টাকাও লাগবে না। ওকে, ফ্রি ক্লাসে কেমন কমপ্লিট হবে? ফ্রি ক্লাসে মোটামুটি আমি যেগুলা পড়াচ্ছি, ফ্রি ক্লাস তো ধরো ওই যে আমরা রেগুলার নিচ্ছি, 4টা ক্লাস নিছি, আরো ক্লাস নিব, এগুলাতে মোটামুটি তুমি যদি রেগুলার ক্লাস করো 60-70% ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি ফ্রিতে। এটা তো আমি মেডিকেল বেসড নিচ্ছি, আর আমি কখনোই প্রাইভেট ব্যাচে আলাদা করে পড়াই না, সেপারেট পড়াই না, আলাদাভাবে এটা আমি কখনোই করি না। কারণ আমার কাছে মনে হয় আমি একটা বই পড়বো, ফিজিক্সটাকে কেন আমি ভাগ করব? আমার এটা পড়লে তোমার গুচ্ছ কমপ্লিট, কৃষি কমপ্লিট, ডাবি কমপ্লিট, রাবি কমপ্লিট, মেডিকেল কমপ্লিট, সবই কমপ্লিট করে পড়াই। আমার এই যারা আমার প্রাইভেট ব্যাচে ক্লাস করে এরা জানে যে কেমন করে পড়াই। এই প্রাইভেট ব্যাচের কেউ যদি থাকো, একটু বলিও যে কেমন ক্লাস হয় আর কি। ওকে, যাই হোক, বিজ্ঞাপন শেষ। বিজ্ঞপ্তির পরে আবারও ফিরে আসছে আপনাদের ক্লাসে। আপনারা হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করুন। ম্যাথ আর বায়োলজি কি পড়াবেন এই কোর্সে? ম্যাথ আর বায়োলজি, ম্যাথ আছে আলাদা, ম্যাথের একটা ব্যাচই আমাদের স্পন্দন ব্যাচ। কেউ ম্যাথ পড়তে চাইলে স্পন্দনে ভর্তি হতে হবে, কেউ হচ্ছে ফিজিক্স পড়তে চাইলে এখন নতুন ব্যাচ হচ্ছে ফুটন। আর যারা অফলাইনে পড়তে চায়, অফলাইন ব্যাচ হচ্ছে কনকর্ড টাওয়ার, রেটিনার উপরের তালা কনকর্ড টাওয়ার, লিফটে 4, এইখানে হচ্ছে কেউ যদি অফলাইন পড়তে চায় ঢাকায় ফার্মগেটে পড়তে পারবে। ওকে, আসি ভাইয়া, অস্থির ক্লাস। ওকে, স্থির অবস্থায় বর শূন্য, এই ফুটন পড়াইতে এসে ফুটনের বিজ্ঞাপন দিলাম, ঠিক আছে। ফুটন পড়াইতে এসে ফুটনের বিজ্ঞাপন দিলাম, কারণ আমাদের ব্যাচের নামও হচ্ছে ফুটন। তো ফুটন সম্পর্কে, এইটা সম্পর্কে জানবা, এই ব্যাচ সম্পর্কে জানবা, এটা হয় না, এটা কোনোদিনই হয় না। এই কারণে 2 ফুটন সম্পর্কেই জানাই দিলাম। তো গতিশীল অবস্থায় ভরবেগ আছে, আর ফুটনের শক্তি কত, এই সমীকরণের অ্যান্সার দাও যে একটা ফুটনের শক্তি কত, অ্যান্সার দাও। এইচ নিউ, বা এটাকে আমরা বলতে পারি hc/λ। ফুটনের গোষ্ঠী সব শিখবো, ফুটনের যা কিছু আছে সব শিখবো, সব। তাহলে একটা ফুটন স্থির অবস্থায় বর শূন্য, ফুটনের বেগ হচ্ছে আলোর বেগের সমান, গতিশীল অবস্থায় ফুটনের ভরবেগ আছে, আর ফুটনের শক্তি E h নিউ, আর এই hc/λ। জান্নাতুল ফেরদৌস ওরপি না আরপি, বুঝি না রে, আরপি। এই আরপি রে আবার কি করে, একজন লিখবে আরপি, শেষ, নাম শেষ, ঠিক আছে। ভাই আপনি ম্যাথ কেন পড়ান না? আমি তো ম্যাথ সহ পড়াই রে, আমি অনলাইনে ম্যাথ সহ পড়াই ভাই। ব্যাচে ভর্তি, সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিলে কত টাকা দিবেন? আচ্ছা, মেও কোথায় চান্স পাইছে এটা আমি আসলে জানি না। ঠিক আছে, ওকে। দেখো তাহলে হচ্ছে
এই স্থির অবস্থায়, এটা আমরা ফোটনের ভরবেগ গতিশক্তি শিখলাম। এখন হচ্ছে ফোটনের যে ভরবেগ আছে, ফোটনের যে ভরবেগ আছে P=H/λ, H/λ, এটা হচ্ছে ফুটনের ভরবেগ। এটার একটু স্টার দিবা, হ্যাঁ। ফুটনের ভরবেগের সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর এটাকে বলা হয় ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলির এই অধ্যায়ের জন্য সমীকরণ ইম্পর্টেন্ট, এখানে একটু লেখো। সমীকরণ গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য, সমীকরণগুলা, অঙ্ক না, অঙ্ক আসে না, সমীকরণ গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। ওকে, রুকসানা আফরুজ রিশতি, কেউ কেউ ব্যাচে ভর্তি হইছ বা হবা এমন কেউ, এই রিশতির খবর আছে। এই রিশতি একদিন এমন কমেন্ট করছে, এই কমেন্ট দেখা মানে যতগুলা আমার হচ্ছে স্টুডেন্টস আছে সবাই আমার স্ক্রিনশট পাঠাইছে, ভাই এটা কে, ভাই এটা ভাবি, ভাই এটা শেষ। এই রিশতি খবর আছে, এটা ধর। ওকে, তাহলে P= হচ্ছে H/λ, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখন কোশ্চেন আসছে, এই ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য আর ফুটনের ভরবেগের গুণফলকে কি বলা হয়? ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য এবং ফুটনের ভরবেগের গুণফলকে বলা হয় এই যে কি ধ্রুবক, এটা বলো। প্ল্যাঙ্কের ধ্রুবক। H=6.63 10⁻⁻34 জুল/সেকেন্ড, জুল/সেকেন্ড, ঠিক আছে। ওকে ভাই, ক্লাস কি আপনি করাবেন? ম্যাথ ক্লাসে ভর্তি হতে কত লাগবে? ম্যাথ ক্লাসের ভর্তি ফি সেম একই ফি, একই ফি। আর একজনে কি কয় রে, রিস্তি প্লাস পিডাইমু, এটা কে দেখি। ওকে ওকে, প্লাঙ্কস কনস্ট্যান্ট, হ্যাঁ প্লাঙ্কস কনস্ট্যান্ট। ফুটন থেকে আমাদের এইটুকুই আসে। ফুটনের আরো সমীকরণ আছে, ফুটনের আরো সমীকরণ আছে। এই দেখো, E= যদি হচ্ছে নিউ= যদি C/λ হয়, তাহলে λ=C/নিউ, তাহলে আমি যদি এখানে বসাই C/নিউ, তাহলে এখানে হচ্ছে আমি H/c, তাহলে আমি পাচ্ছি E/c। ফুটনের ভরবেগের তিনটা রাশিমালা, এই P=H/λ, H/c, E/c, এই তিনটা সমীকরণ ফুটনের ভরবেগ, ফুটনের ভরবেগ। ফুটন থেকে এইটুকু পড়লেই হবে, এইটুকু পড়লেই হবে, হ্যাঁ। ফুটন থেকে আমাদের মোটামুটি এইটুকু পড়লেই হবে, এইটুকু পড়লেই এনাফ। এটা আমাদের 19-20 আসছে যে এই যে ফুটনের ভরবেগ আর ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের গুণফলকে প্ল্যাঙ্কের ধ্রুবক বলা হয়। এই 6.673 × 63 × 10⁻⁻34। ওকে ওকে ওকে, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা জানাও, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও যে এই পর্যন্ত, ফুটন পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, ফুটন ব্যাস সম্পর্কে ক্লিয়ার কিনা, এবং হচ্ছে ফুটনের বিষয়টা ক্লিয়ার কিনা, ফুটনের যদি কোশ্চেন আসে, যে কোনো কোশ্চেন যদি ফুটন থেকে আসে, আমি মনে করি এই ফুটন ব্যাচের কেউ ভুল করবে না, খবর আছে ওর। হ্যাঁ, ফুটনের ব্যাচের কোন স্টুডেন্ট যদি ফুটন কোশ্চেন ভুল করে, তাইলে ওরে কি করা উচিত বলো? ইন্দুর মারা বিষ খাওয়াই দিব, আর না হইলে ওই যে কচু গাছ ফাঁসটা নাইতে হবে, শেষ। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার দাও। কোন নীতি ব্যবহার করে বরকে শক্তিতে রূপান্তর করা হয়? কোন নীতি ব্যবহার করে বর থেকে শক্তি রূপান্তর করা হয়? ভাইয়া লজ্জায় লাল হয়েছে না? অসম্ভব। এই ছোটবেলায় আমাদের এরকম কত করতো পোলাপানে, একজনের নামের পাশে আরেকজনের নাম যোগ করে দিত, যে শেষ যোগ করলেই মানে এরকম একটা রুল ছিল। যেমন এই যে ধরো সাদিয়া আর হচ্ছে এখানে আছে কে, শান্ত আছে, তো ধরো আমি এখানে বলে দিলাম সাদিয়া যুগ শান্ত, শেষ। মানে আমাদের ছোটবেলায় ব্যাপারগুলো স্কুল লাইফে এরকম ছিল। এই যে নামটা যে যুগ দিয়ে দিলাম, এরপরে এরা দুইজন আর জীবনেও কথা কইতে পারতো না, শেষ। মানে মনে হইতো যে না, এ আর হয়ে গেছে, ব্যাপারটা এরকম। যুগ এক মাঝখানে একটা যুগ চিহ্ন দিলেই শেষ গেছে। ওকে, আইনস্টাইনের সূত্র। তাহলে কোন নীতি ব্যবহার করে ভরকে শক্তিতে রূপান্তর করা হয়? আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, E=mc², ঠিক আছে। ই মানে হচ্ছে আমাদের এনার্জি, এরপর হচ্ছে এম তে হচ্ছে মিল্ক, আর সিতে হচ্ছে কি কফি, তাই না? তাহলে এনার্জি = মিল্ক × কফি স্কয়ার, ঠিক আছে।
এনার্জি ইকুয়াল টু, এটা এইবার এইখানে দিলাম স্মার্ট স্টুডেন্ট, এটা হচ্ছে স্মার্ট স্টুডেন্টরা করবে। আর মেঙ্গু যারা এরা করবে যে ইতে হচ্ছে এনার্জি, এম তে হচ্ছে ম্যাস, আর সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ, আলোর বেগ, আলোর বেগ। ওকে, তাহলে এই যে এইখানে হচ্ছে আমাদের এনার্জি ইকুয়াল টু মিল্ক প্লাস কফি স্কয়ার, এই সূত্র আমাদের দিছে কে? আইনস্টাইন দিছে না? আইনস্টাইন দিছে, হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশি আইনস্টাইন, এই সূত্র দিছে হচ্ছে আমাদের বাংলাদেশি আইনস্টাইন। আর এইটা হচ্ছে আমাদের আইনস্টাইন দিছে যে বর ইন্টু ইয়ার বর্গ। এখন যদি তোমাকে বলা হয় 1 কেজি ভরকে, 1 কেজি ভরের সমতুল্য শক্তি কত? 1 কেজি এর সমতুল্য শক্তি কত বলো তো? 1 কেজি এর সমতুল্য শক্তি কত? শক্তি কত? শক্তি কত? এটার অ্যান্সার দাও দেখি কে কে পারো। 1 কেজি এর সমতুল্য শক্তি কত? জাস্ট এখানে 1 বসাবা, আর সি স্কয়ারের মান সবাই জানো। তাহলে ই ইকুয়াল টু 1 গুণন 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16 এত জুল। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1 কেজি ভরের সমতুল্য শক্তি হচ্ছে সি স্কয়ার। হ্যাঁ, সি স্কয়ার, সি স্কয়ার। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ডাবল হওয়া দরকার। সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কার সাথে? সোডিয়াম ক্লোরাইডের সাথে। এনে কোনো ক্লোরাইড যদি থাকে, কার সাথে বিক্রিয়া করে আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড? পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের বিয়ে দিতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ঠিক আছে, তো আরেকটা পটাশিয়াম হাইড্রোক্সাইড পাওয়া পর্যন্ত অপেক্ষা করো। ওকে, তাহলে এখন এটার অ্যান্সার হচ্ছে 1 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 16 জুল, 16 জুল, 16 জুল। ওকে, এই অনেক কিছু পড়াইছি, কিন্তু অনেক কিছু। এই অধ্যায় থেকে কোশ্চেন আসে অল্প, আমি কিন্তু সব হজবরল সব পড়াই দিছি, মানে 100% কমপ্লিট। এই অধ্যায় তোমাদের হচ্ছে প্রাইভেট ব্যাচেও আমি মোটামুটি হচ্ছে এরকমই পড়াই। প্রাইভেট ব্যাচে আরো একটু গুছানো থাকতে পারে, কিন্তু এই কোশ্চেন কিন্তু এইগুলাই আসে। নিচের কোনটি, কোন ধাতু হতে ফটো ইলেকট্রন নির্গত হবে না? এটার অ্যান্সার দাও। ডেন্টালে আসছে 17-18। নিচের কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না? হবে না। হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে দেওয়া লাগবে। ঠিক, ঠিক। সোডিয়াম হাইড্রোক্সাইড তো আসলে তীব্র ক্ষার, এখন এটার তীব্র অ্যাসিডের সাথে বিয়ে দিতে হবে, নাইলে হবে না। তীব্র ক্ষারের সাথে তীব্র অ্যাসিড হচ্ছে HCl, তাহলে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড যা। তাহলে এখান থেকে বিক্রিয়া করে হবে NaCl, আর প্লাস কি হবে? পানি হবে, শেষ পানি হবে। NaCl হবে আর পানি হবে। HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড খুব ভালো যাবে। সোডিয়াম তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড বিক্রিয়া করে একটা লবণ হবে, মানে লবণ হয়ে যাবে, আর এইদিকে পানি হয়ে যাবে। একটা ছেলে একটা মেয়ে। ওকে, তাহলে নিচের কোন ধাতু ফটো ইলেকট্রন নির্গত হবে না? নির্গত হবে না বলছে, হবে না বলছে। সবাই এ অ্যান্সার দিচ্ছে, এ অ্যান্সার দিচ্ছে, সবাই অ্যান্সার দিচ্ছে এ, এ। কিন্তু আমাকে বলছে যে হচ্ছে এখানে নিচের কোনটা, এই যে হবে না, না 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 বলছে, নিচে এক শেষে একটা নানা আছে। হ্যাঁ, এই নানা মানে হচ্ছে সিজিয়ামে হবে, পটাশিয়ামে হবে, সোডিয়ামে হবে, অ্যালুমিনিয়ামে হবে না। ক্ষার ধাতু যেগুলা, ক্ষার ধাতুতে হবে, ক্ষার ধাতু হবে, হবে মানে এই যে আমাদের সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই সবগুলাতে আমাদের নির্গত হয়, নির্গত হয়। তাহলে নির্গত হয় না কোনটা? অ্যালুমিনিয়ামে। নির্গত হয় না হচ্ছে অ্যালুমিনিয়ামে, অ্যালুমিনিয়ামে। এই ফটো তড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করে হচ্ছে আইনস্টাইন। ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করে আইনস্টাইন, আইনস্টাইন, আইনস্টাইন। এই ব্যাখ্যা করে হচ্ছে আইনস্টাইন। এর জন্য হচ্ছে 21 সালে নোবেল পায়, 1921-এ নোবেল পায়, নোবেল, নোবেল, নোবেল। হ্যাঁ, আর এই যে একটা ব্যক্তি আসতেছে, একটা ব্যক্তি যাইতেছে, স্বয়ংক্রিয়ভাবে এই যে একটা যন্ত্র যে ইয়া করে, এটার দেখাশোনা করে বা ক্যালকুলেট করে যে কে আসতেছে কে যাচ্ছে, এইটার হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য কি ধরনের কোষ ব্যবহার করা হয়? কি ধরনের কোষ? এটা মেডিকেল 18-19-এ আসছে। ঠিক আছে, আলোক তড়িৎ কোষ, আলোক তড়িৎ কোষ ব্যবহার করা হয় কখন? এই যে স্বয়ংক্রিয়ভাবে আমাদের লোকজনের যাতায়াত নিয়ন্ত্রণ করতেছে, আলোক তড়িৎ কোষ, আলোক তড়িৎ কোষ। এটা হচ্ছে আমাদের 18-19 মেডিকেলে আসছে, যে একটা শপিং মলে তুমি হচ্ছে এই যে মানুষ কতজন আসতেছে কতজন যাচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে এটা হচ্ছে কি করতেছে? নিয়ন্ত্রণ করতেছে। এই যন্ত্রে কোনটা ব্যবহার করা হয়? আলোক তড়িৎ কোষ ব্যবহার করা হয়, আলোক তড়িৎ কোষ ব্যবহার করা হয়। হ্যাঁ, এটাও ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে আসছে 18-19-এ। এটা আসছে 18-19-এ, আর এটা আসছে ডেন্টাল 17-18-তে, 17-18।
আচ্ছা, এই সূর্য থেকে যে বিকিরণ নিঃসৃত হয় তার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য 500 ন্যানোমিটার হলে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা কত? সূর্য পৃষ্ঠের তাপমাত্রা কত? এটার অ্যান্সার দাও। এটা ডেন্টালে আসছে 9-10, হাজিদানেশে আসছে গতবার 19-20। সূর্য থেকে যে বিকিরণ নিঃসৃত হয় তার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য 500 ন্যানোমিটার হলে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা কত? সূর্য পৃষ্ঠের তাপমাত্রা কত? 6000 কেন হবে? 6000 কেন হবে? এই সূর্য পৃষ্ঠের তাপমাত্রার আগের দিন বলেই দিছি 5800। তবে এটার একটা সূত্র আছে, হ্যাঁ, এটার একটা সূত্র আছে, বিন বলে, সাপ বা সাপ মারার যে বিন আছে, এই বিনের সূত্র, এই বিনের একটা সূত্র আছে যে ল্যামডা ম্যাক্সিমাম গুণন টি ইকুয়াল টু হচ্ছে কত? বি। বি, এই বিটা হচ্ছে বিনের ধ্রুবক, এই বিকে বলা হয় বিনের ধ্রুবক, বিকে বলা হয় বিনের ধ্রুবক। এই ল্যামডা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, ম্যাক্সিমাম সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আর টি হচ্ছে আমাদের কি? তাপমাত্রা, তাপমাত্রা। টি হচ্ছে তাপমাত্রা। তাহলে এই যে ভিনের ধ্রুবকের একটা ফিক্সড মান আছে 2.9 × 10⁻³ মিটার ক্যালভিন, মিটার ক্যালভিন, 2.9 × 10⁻³ মিটার ক্যালভিন, মিটার ক্যালভিন। তাহলে এখান থেকে বের করো, দেখো এই যে টি বের করবা, তাহলে টি ইকুয়াল টু 2.9, 2.9 কে লেখো 29 × 10⁻⁴, 10⁻⁴। আর ল্যামডা এটা 500 ন্যানোমিটার, তার মানে 500 ন্যানোমিটার মানে হচ্ছে 5 × 10⁻⁷ মিটার, 10⁻⁻, এই যে 500 দুইটা শূন্য কেটে দিছি, 9 থেকে দুইটা কমায় 7 দিছি, 7 দিছি। তাহলে অ্যান্সার কত হচ্ছে দেখো, 29 × 10 × 100, 100, এই যে এই 10⁻⁷ উপরে যায় 10⁻³ থাকবে, 3, 10⁻³ মানে এই যে 10 × এত, 5 দিয়ে কাটো, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত? 5800 ক্যালভিন, 5800 ক্যালভিন, 5800 ক্যালভিন। এটা হচ্ছে আমাদের বিনের সূত্র থেকে আসছে। এটা অনেকেই পড়ায় না, অনেকেই স্কিপ করে, তবে এটা ডেন্টালের এক্সকুশন, এই জন্য আমরা স্কিপ করলাম না, স্কিপ করলাম না। তামালিকা বিশ্বাস, আমার নেটওয়ার্ক প্রবলেম, 130 জন ক্লাস করতেছো মাত্র, এরপরেও যদি আমারে বলো যে হচ্ছে ভাই ক্লাস ডিলিট করবেন না, তাহলে শেষ। এই ক্লিয়ার কিনা এই পর্যন্ত? জগজগা ফোক ফোকা তক্তকে কিনা বলো। আর ক্লাস শেষে তবারক আছে, ক্লাস থেকে যাওয়া যাবে না, হ্যাঁ, ক্লাস শেষে তবারক আছে। তবারক হচ্ছে কি দিমো এটা জানি না। ওকে, তবারক হিসাবে আমার ক্লাস থেকে সর্বোচ্চ ওই যে বৌজামাই নিয়ে যাইতে পারবা। ভাই আপনি 4 সাবজেক্টের কোর্স আনতে চাইছিলেন, শুধু ফিজিক্সেরটাই অ্যাভেলেবল। হ্যাঁ, 4 সাবজেক্টের কোর্স আনতে চাইছিলাম, তবে 4 সাবজেক্টের কোর্সে পোলাপান মানে এত বেশি করে না, বা 4 সাবজেক্টের কোর্সে কিছু ঝামেলা আছে। যেমন হচ্ছে আমি এক কোয়ালিটি পড়াই, আরেক টিচার আরেক কোয়ালিটি পড়ায়। তো যখন আমি কোর্সটা 4 সাবজেক্ট দিব, ওই টিচারের কোয়ালিটির কারণে এটার দুর্নাম হয় আমার, এই কারণে আমি এটা প্ল্যান বাদ দিছি। আমার কোয়ালিটি আমার কাছে, আরেকজনের কোয়ালিটি আরেকজনের কাছে, সোজা কথা, ঠিক আছে। ফিজিক্স ম্যাথ আমার কাছে পয়রা যদি স্টুডেন্ট কয় ভাই খারাপ পড়ান, আমি মাইনা নিব, মাথা বাইতা নিব। কিন্তু আরেকজনের ক্লাস খারাপ এইটা, বা আরেকজনের হচ্ছে এটা খারাপ ওইটা খারাপ, এইটা যদি আমার মাথা বাইতা নিতে হয়, তাহলে এটা আমার খুব কষ্ট লাগে ভাই। এই কারণে আপাতত কম্বাইন কোর্সের চিন্তা নাই। আর কম্বাইন কোর্সে অনেক ঝামেলা পোয়াতে হয়, ঠিক আছে। নিজে স্বাধীন সবকিছু। আমার ফিজিক্স ম্যাথ পইরা কেউ যদি 100-তে 100 না পায়, খবর আছে, এটা পিটাইমু। আর আমার স্টুডেন্টরা কখনো আমার জিজ্ঞেস করে না যে ভাই আমি কত পাইলে চান্স পামু, কত পাইলে চান্স পামু, এটা কিন্তু আমারে জিজ্ঞেস করে না। আমারে জিজ্ঞেস করে ভাই কত পাইলে 1 থেকে 10-এ থাকমু, কত পাইলে 1 থেকে 100-তে থাকমু। আমার স্টুডেন্টরা এটাই জিজ্ঞেস করে, ঠিক আছে। আমি এটা জিজ্ঞেস করলে কি জীবনে অ্যান্সারই দেই না যে কত পাইলে চান্স পাবো। তোমার টার্গেট যদি থাকে চান্স পাওয়ার, জীবনেও চান্স পাবা না। তোমার টার্গেট যদি থাকে 1 থেকে 10-এ থাকার মধ্যে, তাহলে তুমি 1 থেকে 10-এ না থাকলেও 1000-এর মধ্যে থাকবা, 1000-এর মধ্যে, 1000-এর মধ্যে না থাকলেও 1500-এর মধ্যে থাকবা, চান্স হবে তোমার। কিন্তু তুমি যদি শুধু চান্স পাওয়ার চিন্তা করে পড়াশোনা করো, জীবনেও চান্স পাবা না। যে ডিএমসির চিন্তা করে পড়াশোনা করে, ও ডিএমসিতে না পাইলে একটা নর্মাল মেডিকেলে পাবে, নর্মাল মেডিকেলে পাবে, ঠিক আছে। আর যে ফার্স্ট হওয়ার চিন্তা করে পড়ে, ও ডিএমসিতে চান্স পাবে, বা ডিএমসিতে না পাইলে ঢাকার মধ্যে পাওয়া যাবে। এরকম ব্যাপারটা হচ্ছে এরকম। তোমার লক্ষ্য যদি থাকে ছোট, তুমি পাবা কেমনে? তোমার লক্ষ্য থাকতে হবে অনেক বড়। তুমি পাইতে পারো, তার একটু পাইলা, সমস্যা নাই। একাই 100, কেউ কিছু পারুক না পারুক, মানে আমি যদি কার চান্স হবে না হবে, পড়াশোনা আমি সত্য কথা ভাই, আমি মাত্র 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পড়তাম, কিন্তু আমার নিজের কনফিডেন্স লেভেল, নিজের উপর নিজের আত্মবিশ্বাস ছিল।
যে একটা পোলাপানও যদি চান্স না পায় আমি সুমন চান্স পাবো, এরকম কনফিডেন্স লেভেল নিয়ে পড়তে বসতাম পড়ার টেবিলে। এখনো পড়তে বসি। এই যে আমার যে পরীক্ষা হয় না, সবাই পরে 10 ঘন্টা 20 ঘন্টা, আমি পড়ি 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু এই 2 ঘন্টার প্রিপারেশন দিয়ে আমি ওদের সাথে টক্কর দিই। আমার রেজাল্ট কিন্তু মোটামুটি কারো থেকে খারাপ না বা খুব খারাপ না, এরকমও না, মোটামুটি হচ্ছে। আমি স্মার্টলি পড়াশোনা করি, সত্য কথা। যে পড়াশোনা হজবরল বা যখন পড়ি তখন পড়ি, আর সারাদিন ফোন চালাই। কিন্তু ফোন চালানোর পরে, তোমাদের ক্লাস নেওয়ার পরেও, তোমাদের সবকিছু মেইনটেইন করার পরে, ঘোরাঘুরি করার পরেও নিজের পড়াশোনা ঠিকঠাকই করি। এই যে সবকিছু মেইনটেইন করা, এটা স্মার্টলি যদি না করতাম জীবনও পারতাম না। তোমাদের মতো হচ্ছে অনেকেই আছে, দেখবা আমার পাশের বাড়ির এক মেয়ে পড়তো, ও পড়তো 16 ঘন্টা 15 ঘন্টা 14 ঘন্টা, এগুলা দেখে আমার মা বলতো, দেখ এই মেয়ে সারাদিন পড়ে, তুই তো কিছুই পড়স না, কিছুই পড়স না। এরকম আমার হচ্ছে খুঁটা দিত আর কি। তোমাদের বাপ মাও খুঁটা দিবে, বা পাশের বাসার আন্টিদের হচ্ছে ছেলে মেয়ে দেখে একটু খুঁটা টুটা দিতে পারে। তো তারা অনেক পরে, তুমি কিছু পড়ো না, কিন্তু তুমি যতক্ষণ পড়বা ভাই, ওই মেয়ে দেখবা যে হচ্ছে, বা ছেলে দেখবা যে চ্যাটিং করতেছে, পড়তেছে, যে এই যে সূর্য হতে যে বিকিরণ নিঃসৃত হয়, এরপরে একটা মেসেজ দিবে, হাই বাবু খাইছো, হ্যালো বাবু খাইছো, এরকম মেসেজ দিবে। আবার একটু পড়বে, নিঃসৃত হয় তার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য 500 ন্যানোমিটার, আবার আর একটা মেসেজ রিপ্লাই দিবে যে হ্যাঁ খাইছি। ঠিক আছে, ওর কনভারসেশন চলবে, এদিক দিয়ে পড়া চলবে, মানে মাঝখান থেকে দেখবে কনভারসেশনও হয় নাই, কনভারসেশনে একটার জায়গায় আরেকটা লেখা দিছে, বাবুর জায়গায় বাবা লেখা দিছে, আর এই জায়গায় হচ্ছে দেখবা যে আর এটা লেখা দিছে, শেষ। পড়াশোনা মাথায় কিচ্ছু নাই। ঠিক আছে, তো এই দুই দিকে মনস্ক না। তুমি যখন চ্যাটিং করতেছো, তুমি যখন অন্য কাজ করতেছো, ওইটা ভালো করে করো, ওইটা শেষ করে পরে তুমি পড়াশোনা করো। পরে তুমি যখন পড়বা তখন পড়াশোনা ভালো করে করো, সোজা কথা। যখন যেটা করবো ওইটা মন দিয়ে একদম একদিনে। এই জন্য আমি পড়তে বসি 2টার পরে। যেদিন আমার পড়ার দরকার হয়, আমি যখন পড়তে বসি আমি 2টার পরে পড়ি। 2টার পরে আমার কেউ ডিস্টার্ব করে না। ওকে, বাবু খাইছো এই সব হচ্ছে বইলে লাভ নাই। ঠিক আছে, এরকম আমার একদিন একটা হচ্ছে জ্বলন্ত ঘটনা আছে। আমার এক ফ্রেন্ড হচ্ছে আমাদের সামনেই কথা বলতেছিল, তো কথা বলতেছিল, রাইতে কথা বলতেছে, হঠাৎ করে ও খেয়াল করে নাই, তো কথা বলতেছে ওর হচ্ছে জিএফ এর সাথে। তো জিএফ এর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ফোন কাইটা ওর নিজের বাপের ফোনে, মানে ফোন চলে গেছে, বা ওর বাপে মেবি ফোন দিছিল, তো ওই ফোন কাইটা এটা রিসিভ হয়ে গেছে হঠাৎ করে। হ্যাঁ, তো জিএফ এর সাথে কথা বলতে বলতে বাপে কল দিছে, তো বাপের কল তো রিসিভ হয়ে গেছে। ও তো এই দিক দিয়ে কথা বলতেই আছে যে হ্যাঁ ময়না কি করো, ময়না খাইছো, তো এরকম এরকম সত্য কথা, সত্য ঘটনা অবলম্বনে বলতেছি। তো এই পাশ থেকে রিপ্লাই দিতেছে, আমি তো ময়না না, ময়নার বাপ। ঠিক আছে, এরকম ঘটনা কিন্তু মাঝে মাঝে হয়, এই যে ময়নার বাপের কাছে কল চলে যাবে। ওকে ওকে, যাই, মাঝে মাঝে একটু বিনোদন দেওয়া লাগে। ময়নার বাপ, ময়না যার সাথেই কথা বলো সাবধানে কথাবার্তা বইলো, নাইলে আমার ওই যে বন্ধুর মতো হয়ে যাবে আর কি। মনোযোগ দিবা, হ্যাঁ, মনোযোগ না থাকলে, মনোযোগের অভাবে যে এই ব্যাপারগুলো হয়, নিজের বাপের হচ্ছে ময়নাটাই কেবল বাপ। ওকে, মশারি নিয়ে বসে আছি। ঠিক আছে, এই যে দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন যে এক প্রকার হচ্ছে বিকিরণ উৎপন্ন হয়, সেটা নিচের কোনটা? এই ম্যাথ নিয়ে কমেন্ট করতেছে কে রে? এমডি আশিকুল ইসলাম তাজ। আমি ম্যাথ ফিজিক্স দুইটাই পড়াই এবং দুইটাই মোটামুটি পড়াই। এত ভালো পড়াই না, আমি খুব ভালো টিচার না, বা আমি হচ্ছে এত বেশি কিছু জানি না, কিন্তু যতটুকু পড়াই এক্সকুশন অ্যানালাইসিস করে পড়াই, বিশ্ববিদ্যালয়ে কমন পড়ে, এইটুকু বলতে পারি যে আমি যা পড়াবো এটার বাইরে কিছু আসবে না, এইটুকু এনশিওর তোমাদের দিতে পারি। আমি অনেক কঠিন কিছু পড়াই না, যেটা আসে ওইটাই পড়াই। বা আমি সাজেশন ক্লাস খুব ভালো নিতে পারি, সাজেশনগুলোও খুব ভালো দিতে পারি। এইটা হচ্ছে তোমরা মানো না মানো। আর ম্যাথ ফিজিক্স কেউ পড়তে চাইলে আমাদের রানিং 2টা ব্যাচ, একটা স্পন্দন আর একটা হচ্ছে ফুটন শুরু হবে, আর একটা প্লাজমা, এই 3টা ব্যাচ। তো ফুটনটা হচ্ছে আমাদের ফিজিক্স, প্লাজমাও ফিজিক্স। তো কেউ প্লাজমাতেও ভর্তি হতে পারে, কেউ ফুটনেও ভর্তি হতে পারে। যেহেতু ফুটনটা 16 তারিখ শুরু হবে, নতুন ব্যাচ, এটাতে ভর্তি হয়েও। আর স্পন্দন একটা ব্যাচই ম্যাথের। ফ্রি ক্লাস হবে না ম্যাথের? ফ্রি ক্লাস নিব ফ্রি ক্লাস নিব 16 তারিখে ম্যাথের ফ্রি ক্লাস নিব ইনশাল্লাহ। ম্যাথ ফ্রি ক্লাস নিব ধৈর্য ধরো। পরীক্ষক, দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ বেদন ক্ষমতা সম্পন্ন যে এক প্রকার বিকিরণ উৎপন্ন হয়, সেটা নিচের কোনটা?
সেটা নিচের কোনটা? অ্যান্সার দাও। আর দুইটা কোশ্চেন আছে, মেডিকেল 17-18। এটা থেকে পড়ে ফেলছি, আসলে এটা পড়ে ফেলছি। দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোন ধাতুকে আঘাত করলে তা থেকে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে প্রকার শক্তি বিকিরণ উৎপন্ন হয় সেটা নিচের কোনটা? এটা হচ্ছে এক্স রে। ঠিক আছে। এইটারে বাংলায় অনেকে কি বলে জানো? এক্স-রে রশ্মি। এক্স রে রশ্মি। এটা কয় কারা জানো? এটা মেঙ্গু পিপলরা কয়, মেঙ্গু পিপল। এটা আসলে এক্স রে মানেই রশ্মি, এক্স মানে এক্স, তাহলে এটাকে বাংলায় বলতে গেলে বলতে হবে এক্স রশ্মি। ঠিক আছে। এক্স রে রশ্মি এটার কোনো বাংলা মিনিং না, এটা মেঙ্গু পিপলরা এরকম করে, এক্স রে রশ্মি। এক্স রে মানেই হচ্ছে আমাদের এখানে অলরেডি রশ্মি চলে আসছে। ঠিক আছে, তাহলে এক্স রে নিয়ে সব পড়ে ফেলছি, যাবতীয় সব পড়ে ফেলছি। যে একই জাতীয় ধর্ম প্রদর্শন করে আমাদের এক্স রে আর গামা, এটাও আমরা পড়ছি। এক্স রের বৈশিষ্ট্যগুলা পড়ছি। এক্স রে নিয়ে সবই পড়া হয়ে গেছে। এক্স রে উৎপন্ন হয় কোন রশ্মি থেকে? ক্যাথোড রশ্মি থেকে উৎপন্ন করা হয়, ক্যাথোড রশ্মি। এটাও একটা মেডিকেলের কোশ্চেন। ক্যাথোড রশ্মি থেকে উৎপন্ন করা হয়, মেডিকেল না, সরি, ডেন্টাল 19-20 আসছে। ক্যাথোড রশ্মি থেকে এক্স রে উৎপন্ন হয়, উৎপন্ন করা হয়। এটা ডেন্টালে আসছে 19-20। ম্যাথ কোর্সে কি ভর্তি হওয়া যাবে? হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। এই কোর্সে ভর্তির ব্যাপারে আমার ইনবক্স করবা, তাইলেই হবে। সব ডিটেলস কথাবার্তা বলবো নি। আর ম্যাথ কোর্সে অলরেডি হচ্ছে, ওই কোর্সে মেবি 270 জনের মতো ভর্তি। আমি খুব ছোট টিচার, এই কারণে ছোট পোলাপান, অল্প পোলাপানই পড়াই, 1-2 হাজার পোলাপান পড়াই না। মোটামুটি হচ্ছে ওই ব্যাচে 200, আর ফিজিক্স প্লাজমা ব্যাচে 323 জন মনে হয় ভর্তি। ওকে, প্রোডাকশন মেথডস 3টি। হ্যাঁ, প্রোডাকশনের 3টা মেথড আছে। আর এটা হচ্ছে আমাদের কোমল এক্স রে, কঠিন এক্স রে, এগুলোর পার্থক্য আছে। এক্স রে আছে আমাদের কোমল আছে, তারপরে কঠিন আছে, এই ধরনের এক্স রে। আলোর গতি মেডিকেলে 19-20 আসছে, 15-16 আসছে। আলোর গতিটা ইম্পর্টেন্ট। বিসিএস এ আসছে, অনেকবার আসছে বিসিএস, হিউজ টাইম। হ্যাঁ, আলোর গতি শূন্য মাধ্যমে আলোর গতি কত? এই ধরনের কোশ্চেন আসে। শূন্য মাধ্যমে আলোর গতি বা শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ আসে, ওকে। তাহলে আলোর গতি কত? এটা হচ্ছে আমাদের 3 × 10⁸। এটা একবার আসছে। আর একটাতে মেডিকেলে যেটাতে আসছিল, এটা ছিল 2, 9, 9, এরকম 8 গড় পর্যন্ত ছিল। হ্যাঁ, 9, 9 এরকম অপশন ছিল। তার মানে 2.99 × 10⁸। একই জিনিস বোঝায়। 3 × 10⁸, 2.99 × 10⁸। এই দুইটা হচ্ছে মেডিকেলে 15-16 আসছে, মেডিকেল 19-20 আসছে, বিসিএস আসছে। আলোর গতি এই সবকিছু পারবা কিনা? মোটামুটি যতটুকু পড়াইছি আধুনিক পদার্থ বিজ্ঞান, আরো একটা ক্লাস নেওয়া দরকার ছিল। যখন হচ্ছে এই মোটামুটি হচ্ছে আমরা নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান পড়বো, তখন এইটা থেকে আরো কিছু অনিশ্চয়তা নীতি আছে, এটা একটু পড়তে হবে। এটা পরে পড়ে দিব না। আজকে এই পর্যন্ত 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের। আজকে আপাতত এই পর্যন্তই পড়াইলাম। এইটুকু সুন্দর করে নোট করবা, আর নোট করে হ্যাশট্যাগ দিবা, ওই যেভাবে দাও মেডিফিজিক্স। হ্যাঁ, মেডিফিজিক্স হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে দিবা। আর যারা সুন্দর নোট করো, রেগুলার নোটগুলা করো। ওকে, ক্লাসটা জুস হইছে। এটা হচ্ছে মুলার জুস না আলুর জুস না ডিমের জুস? 5 কোন জুস ভাইয়া? ক্লাসটা রাইখেন। লোহিত মোহন, ক্যাথোড রশ্মি ধনাত্মক না ঋণাত্মক? রশ্মি ধনাত্মক ঋণাত্মক এরকম তো না। ক্যাথোড অ্যানোডের ব্যাপার তুমি বলতে পারো, ক্যাথোড ধনাত্মক না অ্যানোড ধনাত্মক, এইটা আছে। ঠিক আছে, এইটা আছে। এই রশ্মির মধ্যে ধনাত্মক ঋণাত্মক কেন আসবে? একটা আছে ক্যাথোড আর একটা আছে অ্যানোড। চন্দন, পুষ্পতোহা, শ্রীনিত্য কুমার, জান্নাতুল ফেরদৌস, রবি ভাইয়া ক্লাসটা রাখেন ভাইয়া। এই যারা, হ্যাঁ, ইচ্ছেগুড়ি, ইয়েস, শ্রীনিত্য কুমার, জেসমিন তালুকদার, জুই, চন্দন রাজ, মারুফ হাসান, তারপরে নিহা চৌধুরী, কলিজার জুস। ওরে
হ্যাঁ জুই, আল্লাহ হাফেজ। ওকে, এই চৈতি কই, জুই চৈতি কই আর অবন্তি কই, ওরা ক্লাস করে নাই, একটু আগে ভর্তি হয়েছে, অথচ এই যে আজকে এই ক্লাস মিস করছে। ফ্রি ক্লাস মিস করে আমার কোর্সে ভর্তি হইলে আমি কোর্স থেকে ডিলিট করে দিব, খবর আছে। এই তিনটা একসাথে একটু আগে ভর্তি হইলো, ভর্তি হয়ে একজনের ক্লাসে পাইতেছি আর দুইটাই নাই। ম্যাথ ক্লাস নিব নিব নিব। গুড নাইট, গুড নাইট, আল্লাহ হাফেজ। ওকে, ইমতিয়াজ আহমেদ মুন্না ভাই, পিটক্সকি পড়া শেষ, ফার্মাকোলজি শেষ করে ফিজিক্স পড়তেছি আর কি। ওকে, ভালোবাসা অবিরাম, ক্লাসটা রাখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। ভাবিরে তাড়াতাড়ি নিয়ে আসেন, ভাবি থাকলে অবশ্যই নিয়ে আসতাম এবং একসাথেই লাইভে আসতাম। ভাবি আপাতত নাই, যেই দিন হবে ওই দিন নিয়ে আসবেন ইনশাল্লাহ। এই রিয়াজুল, তোর রিয়ার সাথে ব্যবস্থা করে দিছি, যেটারে রিয়া পাবি যে জায়গায় ওইটাই তোর, ওইটাই তোর। বলবি যে এটা এসবিএসএল, সুমন ভাইয়ের রুল, সুমন ভাইয়ের ল, এসবিএসএল। ওকে, ফাহিম, যেটা যেই জায়গায় ফাহিমা পাবা ওইটাই তোমার। আশরিফা আক্তার, এই অধ্যায়ের আরো একটা ক্লাস হইলে ভালো হইতো। উপমা, তুমি কিন্তু আগের নোট দাও নাই, তুমি কিন্তু তাপগতিবিদ্যার অধ্যায়ের নোট দাও নাই। আমার ছবি আছে কা, এটা হচ্ছে ললিত মোহন মজুমদার।